হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে মডেল ইভ্যালুয়েশন আর সিলেকশনের, যেটা আমি লাস্ট ভিডিও করেছিলাম। তারপরে এটা আজকে আরওসি অ্যান্ড এইউসি, মডেল ইভ্যালুয়েশন অ্যান্ড সিলেকশনের আন্ডারে আরওসি কার্ভ এবং এইউসি কার্ভ, এই যে অ্যালগোরিদমটা আছে এটা আমি প্রথমে ইন ডিটেল আমি বোঝাবো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। তারপরে এটাকে ইমপ্লিমেন্ট করাবো হচ্ছে স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথনে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমরা দেখে নেই যে আরওসি কার্ভটা কি। দেখো, আরওসি কার্ভ হচ্ছে আরওসির যে ফুল ফর্ম, সেই ফুল ফর্মটা হচ্ছে রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক কার্ভ। রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক কার্ভ, ঠিক আছে? এটা কিসের জন্য ইউজ করা হয়? এটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি মেইনলি ইভালুয়েট করার জন্য যে তোমার যে ক্লাসিফিকেশন মডেলটা জেনারেট হচ্ছে, সেই ক্লাসিফিকেশন মডেলটা কতটা জেনুইন বা কতটা অ্যাকুরেট, সেটাকে আইডেন্টিফিকেশন করার জন্যই হচ্ছে এই অ্যালগোরিদমটা। এরপর এই অ্যালগোরিদমটা তাহলে আমরা যদি মানে আইডেন্টিফাই করতে ইউজ করা হয়, ইভালুয়েট করতে ইউজ করা হয় যে ক্লাসিফিকেশন মডেলটা আইদার সেটা ট্রু আর কি ফলস, মানে আইদার সেটা অ্যাকুরেট না রং আছে। তো সেক্ষেত্রে এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হিসাবে কি কি থাকে? একটা থাকে টিপিআর, একটা থাকে এফপিআর। টিপিআর মানে কি? ট্রু পজিটিভ রেট। আর এফপিআর মানে কি? ফলস পজিটিভ রেট। মানে যেটা ভুলবশত, মানে যেটা নেগেটিভ কিন্তু ভুলবশত পজিটিভ ধরে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এফপিআর। তাহলে এটা হলো মেইন আরওসি কার্ভের মেইন ফান্ডাটা। এরপরে যেটা টিপিআর মিনিং কি? টিপিআর মিনিং যেটা আমি অলরেডি আগের ভিডিওতে, লাস্ট যেটা তোমাদের ভিডিও আমি করেছিলাম, হ্যাঁ, যে ভিডিওটা আমি তোমাদেরকে করেছিলাম যে কনফিউশন ম্যাট্রিক্স, রাইট, কনফিউশন ম্যাট্রিক্স যেটা আমি লাস্ট তোমাদেরকে করিয়েছিলাম, সেইখানে কিন্তু আমি এই টিপিআর সম্বন্ধে, এপিআর সম্বন্ধে এগুলো কিন্তু আমি বলেছিলাম। হ্যাঁ, রেটটা ওখানে ছিল না, আর আরটা ছিল না, কিন্তু ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, এই কনসেপ্টগুলো এটা আমি কনফিউশন ম্যাট্রিক্সে তোমাদের আমি বলেছি। যারা এখনও কনফিউশন ম্যাট্রিক্স ভিডিওটা দেখোনি, তাদেরকে আমি বলবো যে আগে কনফিউশন ম্যাট্রিক্স ভিডিওটা দেখো, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে ক্লিয়ারলি। তাহলে কি হচ্ছে যে আরওসি কার্ভটা অ্যাকচুয়ালি যে মডেলটা কতটা ওয়েল, মানে কতটা ঠিকঠাক আছে, সেটাই মানে ইভালুয়েট করে। এবং সেটা ইভালুয়েট করে কার উপর ডিপেন্ড করে না, পজিটিভ এবং নেগেটিভ ক্লাসের উপর ডিপেন্ড করে। এই হলো মেইন বেসিক অফ আরওসি কার্ভ, মানে রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। দেন এইবার আমরা দেখব যে হোয়াট ইজ এইউসি। এইউসি মানে কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে কার্ভটা যখন মেইন, যখন সেটা ডেভেলপ হয়ে যাচ্ছে, মানে যে হ্যাঁ হয়ে যায়, এটা সেইটা কোন নাম্বারের ওপর বেস করে আমরা বলবো যে হ্যাঁ কার্ভটা ইভালুয়েশন রাইট হয়েছে বা রং হয়েছে, রাইট না রং, সেটা আমরা কোন ডেটার উপরে ডিপেন্ড করে বলবো, সেটাই হচ্ছে এইউসি, মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এইবার সেটা 0 to 1 ভ্যালুর মধ্যে আমরা আইডেন্টিফাই করে থাকি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে যদি যেটা এইউসির ভ্যালু যদি 1 হয়, তাহলে সেটা হবে পারফেক্টলি, পারফেক্ট একদম ক্লাসিফায়ার। আর যেটা এইউসির ইকুয়াল টু 0.5, সেটা হচ্ছে মানে র্যান্ডম, মানে মানে তুমি র্যান্ডম গেজিং আর কি, মানে ব্যাড মডেল বলা যেতে পারে। আর যেটা 0.5-এর কম আছে, সেটা রেয়ার কেস। তাহলে এই তিনটে কিন্তু আমাদের ওপরে বেস করে আমরা বলতে পারি যে আরওসি কার্ভটা ঠিকঠাক ইভালুয়েশন হয়েছে বা ঠিকঠাক ক্লাসিফাই হয়েছে। এরপরে আমরা দেখব যে কেন আরওসি কার্ভ এবং এইউসি ইম্পর্টেন্ট। কেন? ওয়াই? কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই কারণেই যে থ্রেশহোল্ড ইন্ডিপেন্ডেন্স এখানে ইভালুয়েট হচ্ছে, রাইট। 2 হচ্ছে ইমব্যালেন্সড ডেটা রোবাস্টনেস হচ্ছে এখানে। আর 3 হচ্ছে মডেল কম্পারাইজেশন হচ্ছে, আর ট্রেড অফ ভিজুয়ালাইজেশন হচ্ছে। আমরা এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম, যে মডেলের পারফরমেন্সটাই কিন্তু এখানে বেসিক্যালি মেইন ইম্পর্টেন্ট ফোকাস। 2 হচ্ছে ডেটা রোবাস্ট, মানে ডেটাটা কতটা রোবাস্ট, মানে কতটা স্ট্রং, কতটা অ্যাকুরেট, কতটা জেনুইন, কতটা কতটা তুমি বলতে পারো বায়াস, এথিক্যাল, সেটা কিন্তু টোটালটা এই ডেটা, এই এটা এখানে ডিপেন্ড করছে, মানে এইটার মডেলটা এর জন্যই এটা করা হচ্ছে। তারপরে 3 নম্বর কি? মডেল কম্পারাইজেশন হচ্ছে। আর
স্টেট অফ ভিজুয়ালাইজেশন হচ্ছে। নেক্সট, এরপরে আমরা দেখব যে রিয়েল লাইফ এক্সাম্পল কি কি রয়েছে, মানে কোন কোন জায়গাতে এই কার্ভটা আমরা ইউজ করে থাকি। প্রথমত হচ্ছে দেখো মেডিকেল ডায়াগনোসিসের জায়গাতে ইউজ করি, স্প্যাম ডিটেকশন, ফ্রড ডিটেকশন। এবার কিভাবে ইউজ করা হয় সেটা বুঝতে হবে, শুধু ইউজ করা হয় বললে হবে না, কিভাবে করা হয়, ওয়েটা কি, সে ওয়েটা ভালো করে বুঝতে হবে, তবেই নাই বুঝবো যে রিয়েল লাইফ এক্সাম্পলে এটা ইউজ হচ্ছে। আন্তাজি আমি বলে দিলাম আর তুমি বুঝে গেলে তুমি বিশ্বাস করে নেবে যে হ্যাঁ রিয়েল লাইফ এক্সাম্পলে এটা ইউজ হচ্ছে, কেন হচ্ছে। দেখো, প্রথমত হচ্ছে যে মডেল প্রেডিক্টিং ওয়েদার এ পেশেন্ট হ্যাজ এ ডিজিজ, মানে পেশেন্টের কি ডিজিজ আছে কি নেই, এইটা হলো প্রেডিকশন। প্রেডিক্ট করতে হবে মানে প্রবাবিলিটি, মানে গেস করতে হবে, রাইট। এইবার টিপিআর কত, যে প্রোটেকশন অফ পেশেন্টস কারেক্টলি আইডেন্টিফাইড হ্যাজ হ্যাভিং এ ডিজিজ। একটা হচ্ছে কারেক্টলি আইডেন্টিফাই হচ্ছে, আর একটা হচ্ছে ভুলবশত যেটা নেগেটিভ, মানে আমরা ধরে নিতে পারি যে এই ব্যক্তিটার ডিজিজ আছে, কিন্তু ভাইরাস ওখানে সেই ব্যক্তিটিকে আমরা নো ডিজিজ আমরা ধরে নিচ্ছি, মানে সেই ব্যক্তিটা হেলদি ফিগার আছে, দেখেই বোঝা যাচ্ছে যে লোকটার কোনো প্রবলেম আছে। আমরা দেখে বুঝতে পারি না, কোনো একটা জিনিস দেখে বুঝতে পারি যে হ্যাঁ এটার কোনো প্রবলেম তো অবশ্যই আছে, কিন্তু দেখা যাচ্ছে টেস্টিং করার পরে নাই, তাহলে টেস্টটা ভুল হয়েছে। ব্যাপারটা এই রকম আর কি। তাহলে সেই জায়গাটাতে মেডিকেল ডায়াগনোসিসের এই রকম কনসেপ্টেই কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে ইউজ হচ্ছে। নেক্সট, স্প্যাম ডিটেকশন। স্প্যাম ডিটেকশন মেইলেও ঠিক সেম কনসেপ্টে ইউজ হচ্ছে। কীরকম, দেখো হাই এইউসি ইন্ডিকেট করে যে স্প্যাম ফিল্টার ইফেক্টিভলি সেপারেট স্প্যাম ফ্রম রেগুলার ইমেলস। বুঝতে হবে ব্যাপারটা। ফ্রড ডিটেকশন এই জায়গাটা তো মেইন যে ফোকাস, যে হাই এউসি ইন্ডিকেটস দ্যাট দ্য মডেল ইফেক্টিভলি সেপারেট ফ্রডলেন্ট ফ্রম লেজিটিমেট ট্রানজ্যাকশনস। এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে ফ্রড ডিটেকশন, আর স্প্যাম ডিটেকশন, আর হচ্ছে মডেল ডায়াগনোসিস। এই সমস্ত জায়গাতেই আমরা এইভাবে ইন দিস ওয়ে এই রিয়েল লাইফ এক্সাম্পলে এই কার্ভটা আমরা ইউজ করে থাকি। বোঝা গেল? এরপরে নেক্সট হচ্ছে ডায়াগ্রামটা। দেখো ব্লক ডায়াগ্রামটা আমি এখানে যতটা হয় যতটা পারা গেছে আর কি। কীরকম, দেখো একটা হচ্ছে পারফেক্ট মডেল, একটা হচ্ছে ফলস পজিটিভ রেট। তাহলে ফলস পজিটিভ রেট যেটা, সেটা হচ্ছে নিচের, মানে নিচের বলতে এক্স অ্যাক্সিসটা, আর ওয়াই অ্যাক্সিস কি আছে, ওয়াই অ্যাক্সিস আছে হচ্ছে টিপিআর, মানে যেটা পারফেক্ট মডেল হচ্ছে একদম, হ্যাঁ যে এই যে ডটটা যে যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা হলো পারফেক্ট মডেল কিন্তু রেড করছে, মানে ঠিক আছে। যদি তুমি এটা খেয়াল করেছো, একদম ভিডিওর শুরুতে আমার একটা এখানে মডেল ছিল, এই যে এই মডেলটা একদম শুরুর যে সেকশনটা, সেখানে আমি একটা মডেল দিয়েছি। এই মডেলটাকে খেয়াল করো, এখানে তিনটে কালার এখানে দেওয়া হয়েছে। প্রথমত যে কালারটা, যেটা বলা হচ্ছে গুড মডেল, মানে যেখানে 0.91 ভ্যালু আছে, সেটা গুড মডেল বলা হচ্ছে। তারপরে 0.63 যেটা, সেটা কোনটা, সেটা হচ্ছে এই অরেঞ্জ কালারটা, মানে ব্যাড মডেল, মানে এটা ঠিকঠাক না। আর যেটা স্টেট গেছে সেটা র্যান্ডম ক্লাসিফায়ার, মানে ইকুয়াল টু 0.5। এই যে তিনটে কালার দিয়ে আমরা এখানে আমি বোঝাতে চেয়েছি যে আরওসি কার্ভটার অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি, সেই জিনিসটাই আমাদের এই লাস্টে এই ডায়াগ্রামটাতে কিন্তু ক্লিয়ার হচ্ছে। হুম, এবার আশা করি ব্যাপারটা বোঝা গেল তোমাদের। নেক্সট, এরপরে আমরা দেখব যে ইমপ্লিমেন্টেশন ইউজিং পাইথন স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন। তো সেটা করতে হলে প্রথমে আমাদের স্যাম্পল ডেটা সেট লাগছে, এবং সেই স্যাম্পল ডেটা সেট আমরা নামপাই দিয়ে করে তারপরে সেটা ক্লাসিফিকেশন, মেক ক্লাসিফিকেশন যে মডেলটা রয়েছে, মানে মেথডটা রয়েছে তার মধ্যে দিতে হবে, এটা তোমরা জানো। স্প্লিট দ্য ডেটা, ডেটাটাকে স্প্লিটিং করতে হবে, কেন, কারণ ট্রেন ডেটা আর টেস্টিং ডেটা দুটোকে ভাগ করতে হবে। মেইন ডেটা যদি 100% হয়, তাহলে ট্রেন ডেটা যদি 60% হয়, টেস্টিং ডেটা 40% হবে। এরপরে মডেলটাকে ট্রেন করতে হবে, মানে মডেলটাকে রেডি করতে হবে, ক্রিয়েশন অফ মডেল। তারপরে গেট প্রেডিক্টেড প্রবাবিলিটিস, প্রবাবিলিটিটাকে প্রেডিক্টেড করতে হবে কোন ফাংশন দিয়ে, না প্রেডিক্ট আন্ডারস্কোর প্রবাবিলিটি, প্রবা। ক্যালকুলেট করতে হবে আরওসি কার্ভ, তারপরে এউসি ক্যালকুলেশন হবে, দেখতে হবে যে সেটা 0.5 আছে না 0.5-এর বেশি আছে না 0.5-এর কম আছে, আর কি, আর হচ্ছে তারপরে সেটাকে প্রিন্ট করে দেওয়া হবে। এই হচ্ছে মেইন
যে যে মেটেরিয়ালগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমাদের, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করার জন্য, সেটা আমি এখানে লিস্ট আপ করে দিয়েছি। এবার আমরা সোজা চলে যাব পাইথন প্রোগ্রামিং স্ক্রিনে, যেখানে আমরা দেখে নেবো এই প্রোগ্রামটা। চলো দেখো, আমরা অলরেডি পাইথন স্ক্রিনে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমি বললাম যে থিওরিটিক্যাল ক্লাসে যে আমাদের নামপাই লাগছে, ম্যাটপ্লট লাইব্রেরি, আর স্কেলার ডেটর ডেটা সেট মানে মেক ক্লাসিফিকেশন, আর সিলেকশন টেন টেস্ট ডেটা মানে স্প্লিটিং এটা লাগছে। আর একটা লাগছে যে তুমি তোমার ডায়াগ্রামটা কীরকম হচ্ছে, এটা লজিস্টিক রিগ্রেশন হবে অবশ্যই। আর হচ্ছে এখানে আরওসি কার্ভ আর আরওসি এইউসি স্কোরটা লাগছে। তাহলে এই কতগুলো মডিউল লাগছে এবং কোন কোন প্যাকেজ থেকে লাগছে সেটা এখানে দিয়েছি। ফ্রম পুরো দেওয়া আছে দেখো। আর যেটা ডাইরেক্টলি ইম্পোর্ট হয়েছে সেটা ইম্পোর্ট করা আছে। এরপরে যেটা জেনারেট সিম্পল ডেটা সেট রেডি করা হচ্ছে, মানে মেক ক্লাসিফিকেশন যে মডিউলটা, তার ভিতরে আমরা নাম্বার অফ স্যাম্পল 1000, নাম্বার অফ ক্লাসেস 2, আর নাম্বার অফ র্যান্ডম স্টেট হচ্ছে 42। আর স্প্লিট ডেটা ট্রেনিং এবং টেস্টিং, যেটাকে সেপারেশন করা হচ্ছে ট্রেনিং এবং টেস্টিং ডেটা হিসাবে, সেটাও আমরা এখানে দিয়েছি। নেক্সট হচ্ছে লজিস্টিক রিগ্রেশন মডেল হচ্ছে লজিস্টিক মিগ্রেশন যে মডিউলের যে মডিউলটা রয়েছে সেই মডিউল দিয়ে এখানে করা হচ্ছে। আর দেন হচ্ছে এবার প্রবাবিলিটিটাকে ফিক্সড আপ করা হচ্ছে। এবার মেক মডেল প্রেডিক্ট প্রভা, যেটা সেই প্রভা যে মডিউলটা আছে সেটা দিয়ে আমরা এখানে মডিউল সিলেকশন করছি। তার মডিউলের তোমার প্রবাবিলিটির যে আছে, মানে প্রবাবিলিটি যে মানে কতটা ট্রু আর কতটা হচ্ছে ফলস আছে, সেটাই কিন্তু প্রবাবিলিটি এখানে। এবার ক্যালকুলেট দ্য আরওসি কার্ভ, আরওসি কার্ভটা এখানে ক্যালকুলেশন হচ্ছে নেক্সট আরওসি কার্ভ মডিউল দিয়ে। আর এউসি মডিউল মানে যেখানে আরওসি আন্ডারস্কোর এইউসি আন্ডারস্কোর হচ্ছে স্কোর যে একটা মডিউল রয়েছে, সেই মডিউলে কিন্তু তারপরে আমরা এউসিটাকে ক্যালকুলেট করছি এবং লাস্ট ফাইনালি হচ্ছে সেই প্লটটা রেডি হচ্ছে এবং সেই প্লটটাকে শো করানো হচ্ছে ইউজিং ম্যাটপ্লট লাইব্রেরি ডট পাইলট, ঠিক আছে, পাইপ্লট। তাহলে এই নিচের যে 7 নম্বর যে জায়গাটা রয়েছে প্লট দ্য আরওসি কার্ভ, তার ওপর পর্যন্ত মানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত টোটালটাই কিন্তু এই আরওসি আর এইউসির কনসেপ্ট। বাদবাকি নিচেরটুকু হচ্ছে তোমাদের হচ্ছে প্লটিং করা, মানে ম্যাটপ্লট লাইব্রেরির কনসেপ্ট। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামিংটা মানে ইমপ্লিমেন্টেশনটা। এবার আমরা এটাকে রান করে দেখে নিচ্ছি যে এটা কীরকম টাইপের কার্ভটা হচ্ছে। দেখো, এটা একদম 100% এবং খুব স্ট্রংলি অ্যাকুরেট ফাংশন হয়েছে, কারণ আমি প্রথমেই থিওরিটিক্যাল ক্লাসের প্রথম স্ক্রিনটাই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। ওখানে একটা ডায়াগ্রাম ছিল 3টে কালারের, যে কালারটা যে গ্রিন কালারটা ছিল সেটা কিন্তু একদম অ্যাকুরেট ছিল। এখানেও দেখো যেটা তোমাদের কার্ভটা হয়েছে সেটা কিন্তু একদম অ্যাকুরেট, মানে এউসি 0.91, 0.91 সেটা কিন্তু ওই হাইয়েস্ট যে কার্ভটা। আর যেটা একদম স্ট্রেট চলে গেছে সেটা হচ্ছে তোমাদের কত, এটা হলো 0.5। আর যেটা ব্যাডটা এখানে দেখানো হয়নি। তাহলে এই হচ্ছে আরওসি কার্ভের মানে প্লটিংটা। তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তো সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটালে থাকবে এবং এই পলিসি অফ ইন্ডিয়া কমিউনিটি লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।